কামনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই দোয়া আলোচনা। এবং আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী জন্মদিন গতকালকে ছিল, কিন্তু যেহেতু আমাদের শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেজন্যই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু কোনো জন্মদিনের আনুষ্ঠানিকতা কিন্তু পালন করা হয়নি। শুধু আজকে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করে কিন্তু আজকের এই দোয়া মাহফিল। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গত দুদিন 48 ঘন্টায় আর একটা ষড়যন্ত্র, আর একটা কিন্তু পাল্টা উত্থানের চেষ্টা করা হয়েছিল, সেটা ছাত্র সমাজ, ছাত্র জনতা রুখে দিয়েছে। আমাদের এই গত 48 ঘন্টা মাঠে অবস্থানের মধ্য দিয়ে কিন্তু সেই তাদের চক্রান্ত কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সেই আমাদের যে মাঠে অবস্থান, সেই অবস্থানে আমরা আজকে যাদেরকে পেয়েছি তারা গত দুদিনেও কিন্তু তারা 48 ঘন্টায় মাঠে ছিল। এটার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেহেতু আমাদের স্বাধীনতার প্রথম পর্ব আমরা কিন্তু লাভ করেছি, আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। সেই সরকারকে আমাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে যখন আমাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে, আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জননেতা তারেক রহমানের নেতৃত্বে যখন এই দেশ পরিচালনা হবে, তখন ইনশাল্লাহ এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা কিন্তু স্বাধীনতা পরিপূর্ণতা পাবে। প্রিয় নেতৃবৃন্দ, সেই দিন পর্যন্ত আমাদের মাঠে ময়দানে থেকে যে কোনো চক্রান্ত মোকাবেলা করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার মোবারকবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।